হুজুর আপনি তো নোয়াখালী হুজুর, আচ্ছা নামে পরিচিত নোয়াখালী বিভাগ চাই, এই নিয়ে কিছু বলে। হ্যাঁ, নোয়াখালী বিভাগ হবে, তবে 1 সেকেন্ড পরে, আগে 1 সেকেন্ড আগে হবে কুমিল্লা, এরপর নোয়াখালী। আচ্ছা রে বিভাগ হলে আগে কি লাভ? কিন্তু বসে তুই আর আয় তো করি কি লাভ? একটা অফিস বাড়লে মনে করছো আরো নির্যাতন পাই। আয় কি কইছি আয় নিজের কথা কই আলাই নেবে না, লইয়েন কই আনি বোনা বোনা লইয়েন তো 12-13টা লইয়েন, আর আমি ভরি গেল তবু বাই ভরি গেলাম বিভাগ বোতল করি আনি এনে ভরি দেবো কম হচ্ছে। এরপরে পেলে বন্ধ করতে বোতল করে তো গেল আন্দোলন আনি এনো ঝিমুই মুইছা ঝিমুই মুইছে এক পুরুষ ওই লাকসব দেখছি নির্যাতন কারে করে বর একখান করতে 5 লাখ টাকা চাঁদা দাম লাগে করিল ওরে বুঝবি আইল হাত করে এখন আইল হাত যেহেতু ইউনিয়ন মেম্বার যদি কমিশনার এসে সে মাইলছি তো বুঝবি তার এক সাইনের দাম তুই গর করবি সাইন করলে তো 5 লাখ টাকা চাঁদা বলছে আল্লাহ জেন্দ্রেশ্বর হেন্ডে থাই আরো খালি বাড়ি যাবে একদম এন্টার পার্টি করে চলবে ইয়ানোর স্বর্ণের কোটি তেলের কোটি তো আঙ্গো বিবেকের কোটি দরকার নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ বিহা বাইতান ফিল জান্নাহ লা সাহাবা ওয়ালা নাসাবা। খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা ফ্ল্যাট রাখে দিছে, সমনি মাইজ দিতে শহরে জান্নাত। খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করলো না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, 1 টাকা যাকাত। এই আফসারিদের ভিতরে দাবাত দিছে, এই আফসারি তো এই পার্টির লোক, এই সমাজের পাঁচুনাডার পঞ্চানাডা কালকে পরিষ্কার বাজারে 8 পয়লা বাজারে বই বই সাগুয়া দেওয়ানো বইবে 8টা দিব কিরে ওনাদের এত ভালোবাসা পঞ্চানাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে কারণে সন্তান তো 2 নম্বরই পুরস্কার দরবার করে ঠিক কিনা বাচ্চার গাছ কাটিয়ে লায় বিধবার্গর লগে হান হান কিনিয়ে নিয়ে 8টা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে, এত বেলে গ্রামের সর্দার আসেনি এতে 8টা দেয় প্রবাসীর কেবল লাগে কোন এই চিঠি এখন আমি দম লাগে ব্যাংকে তো চিঠি আহুত্রা ক্যাপরা আর বাতি যাব তো পঞ্চানাটা বইবে 8 পয়লা বাজার আমেরিকায় করবো বাচ্চু ভাই ওয়াজ শেষ এটি বুঝি ওয়াজ কি হয়েছে কই দিলাম আরে পরে বলছে কি হয়েছে শেষ প্রবাদ আর কি হয়েছে আফসারি আমরা তো চিনি হাতে রে কি বলছে হাতে করলেও বলায় হাতের লাই পাগল আমরা ছোটবেলায় এই 60 বছর তো আসবেন বাচ্চু ভাই আমরা কর হ্যাঁ তো কি হয়েছে আমরা আসবেন শুধু জিজ্ঞেস করছি হুজুরেরা কাঁদছে মিলা ধরছে শেয়ার করছে শেয়ারের লগে মানুষ কাঁদছে মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে ডলছে কাঁদছে আর অন হেতে কি ওয়াজ করে বিষের মতো লাগে এতের ওয়াজ হেতে কর নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে ওকে রোজা থাকে না হজ করণ এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে জান্নাতুল মুআল্লার লগে কবরও এনে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে আর উনি বিশ্ববিখ্যাত ধনী উনি বেলে যাকাত দেয় না দেখছেন না আফসারি কত বড় কুহুরি ওয়াজ করে গেছে গ্রামটার মধ্যে এ গোলাদিগুল জোড়ায় তারে আনে ঠিক না এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব বাচ্চু পেয়ে যাচ্ছে আকিস ভাই আমি সুখেটা হালাই হজুর দিকে চাইব হজুর আরো কত হিন্দি আখেরি জমানা কিতাবের নাম আরো কত হিন্দি কিতাবের নাম তোরা কয় না কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এখন পর্যানা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে ফুচকা দোয়ানে ওই করোনা গোলাপ দেই নারিয়ানে ও বাচ্চু ভাই আর পর্যা ভাই কথাগুলা টেলিভিশনে সেভ হইতে আছে আপনার মোবাইল শরীফে ইউটিউবে গুগলে আপনি সার্চ দিন হাদিসটা এসে যাবে আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না তার এতেকালে 2 বছর পর নবীর মেরাজ হয়েছে এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়বো কেমনে এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে
ওনার এতেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল জাকাতার রোজা রাখে রহ আর অষ্টমী যে তো হজ ফরজ হয়েছে তাইলে আম্মা কেমনে শুধুমাত্র কলমা নবীর প্রতি ঈমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ মহামহিষী মহিলা যাকে মহান রব সালাম দিছো জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা হইল খাদিজার রব খাদিজার সালাম দিয়েছে বেশি দাম ইমানে বেশি দাম ইমানে বেশি দাম ইমানে বেশি দাম ইমানে হচ্ছে না তো ইমানে এক সুরে ইমানে এসে এসে ইমানে নেচে নেচে ইমানে তাইলে সূরা যদি চুরি করে বেশি দামিটা করবো না কমটা করবো? আগের যুগে দান টান চুরি হইতো ডগিতে, কম দান চুরি করবো নি? সূরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, সোলারে ফিরতো হাতে মোবাইল নিবনি নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে এটা যে জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা চলে আইব। এখন হযরত সূরা আদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা না হইলে প্রেম করে মাইয়া চোর কি চোর মাইয়া চুরি করবি শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি তোর মাইয়া। তার মানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে যদি মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হ্যাড ইউ বলো, তখন মাইয়া বলবো আপু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লাগে বিজিত করো আল্লাহর কাছে, আল্লাহর লাগে কর তো সব তালা হয়ে যাবে, দুনিয়াও তালা আখেরাতও তালা। ওই প্রেমের গান আমার কথা না এদিকে কথা হচ্ছে তোমার টেলিভিশনের সামনে স্মরণ দিয়ে এলে আমি ভাই তো এই যে তারে কথা নিতে করি না, একটা কথা কইব কথা চলিবে না, আমাকে তার কাছে কথা হবে দিয়ে ধারের মতো হৈসব যন্ত্রণা হলে বড় যন্ত্রণা ভাই। ও মা ওইটার মতো শাস্তি তুমি আছে না, হৈসের কথা কইছে ভেতরে রোগ উঠে গেছে আর এটা আসে আমার কথা হয় না। তো প্রিয় বন্ধুরা আসেন আবার বেশি দাম বেশি দাম তাহলে সোরারা কি চুরি করবো? আর যেগুলো আমাদের দেশের বড় বড় সোরা আছে এগুলো তুই পেঁয়াজি আর ঠোস ব্যাগে ডাকাতি করে গেলেছে বন্ধুরিকা সুরাল্লাহ আলী তোকে ক্ষেত্রে দাম কাটি কাটি গোলাপ করছে। আগে বাংলাদেশের ব্যাংকের পেঁয়াজি নেই, সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নেই রে? তোর আর তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় সোরা আছে বিশ্ব সোরা, হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে। আমার আব্বার ইমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শাহানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস তোর ঈমান চুরি করব, কি চুরি করব? কতক্ষণে সোরা সুবর্ণ চুরি করে তুই হঠাৎ চাকরি নিলে যখন তুই গুঞ্জাস হুশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করবো। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি হয়াত আছে আর তোর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এর 6টা স্টেপে আজাই রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রু একবো নাকের আঘাত কমাইব ওইটা বা লাগাতে হলকম মহিনাইজিং তাংজুরু
যখন নাকের আঘাত চমচড়ি আইব তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। তবে আল্লাহ ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এই ফাঁকে তোর মায়ের সুরত করিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব, আফসারি হুজুরের তুই ভালোবাসছিস, ফটো উড়ে আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়ে ওনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়, আফসারি সুরত করিয়া আইব তোর কাছে, তোর রুহ খবর হচ্ছে। তো আব্বা আসক্তি ভালো, মা গো আপনি কত পেয়েছেন, 63 মারে, আয় তোর মা না খবর পেয়েছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আর যে কষ্ট দিতে আছে গো মা, লাইল্লাহ করে দিচ্ছি শুধু থাক, ইসলাম বুয়া ও মা, এটা কি কর কহ ইসলাম বুয়া। مثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি, তোরে কইলে কইছি আর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে 1 সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন এই দেশে যাইতে যেতে কয় মনো তোর আব্বার যেরকম উলঙ্গ করে জান্নাত হতে বার করছি, তোরে সিটে গোলাপ নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দিয়া, চিৎকার দেওয়ার তো বল নাই, মলবে চিৎকার দিয়া করবো রপ্পি জীবন লালে আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লাহু শানহু বলবেন বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসে গেলে শেষ। উল্টা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আমাদের ইমান লই যাবে শুরু করি, কিছু বলতে আসবে আসবে সাকরাতুল মউত কত কষ্ট, এসব আস্তে বুঝার ফলক তোদের নাই। নবীজির সালাম দিই আমরা, সে আজরাইল আলাইহিস সালাম হুজুর হতেন মরে শুনতেন কত নতি ইনশাআল্লাহ তো ন শাহাদাত আঙ্গুলিটা আমরা রাখছি, নবীজির সিটকার দিচ্ছে আজরাইল আব্দুর রহমান তো অসল সত্য তুই আর কিটা করছো তুই দেখো, ওই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না, তামাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুড়ে নিতেছি আপনার। তুই আমার এসে ওয়াজ কিনলে করো, কি দরকার ওয়াজ, তুই কিতা করছো কি দেখো। ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও। আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কয় মুমূর্ষু অবস্থায় আজরাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমি যে আমার কলিজাতে 36 আজরাইল। তাইলে আমার হারিস চৌধুরী হাটে আজ কপালিয়া বাজারে পরিষ্কার বাজারে আমার আমিনুল্লাহ হাজি আবু সাহিদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, পঁচি ধরে ধরে পড়তেছে, এই সময় যদি এইভাবে সাগরে সাপ দেশ কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ইমান লই আল্লাহর সাথে দেখা করিল। তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না, তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। এই প্লিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মন শিখাইয়া দিছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা ও অকুর রব্বিও মিন হামাযাতি শায়াতিন অকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, শুরুর ধরে আমার ইমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও। সাকরাতুল মউত সহজ না কঠিন? সহজ ভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জবাই নিবে ডেলি কয়টা? 4-5টা। কয়টা? এই গরু জব করছো কোরবানি না, দেখছো গরুটারও জব করছো না, ঠেঙ্গেরে কত ভাবে লাশ সাথে, তারপরে গলাটা কাড়িয়া মাথাটারে এভাবে পিড়ারে করে রক্ত ফিরকে দিয়া ছড়ে,
শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইরে হয়ে যায়, লাদা বাইরে হয়ে যায়, নির্বেড়ারে হাত ওইটা দিয়ে এতটুকু বাইর করি কামড়াইয়া ধরিয়া রুডা বাইর করে। ঠিক তোর আর আমার রুডা বাইর হইতে এসে কোটি 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 কষ্ট হই করে মানুষ। এই সময়ে এই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলো তোরা চিন্তা করলি না। ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহ রে, বারে লাগি আল্লাহকেও ভিতরে ফোন দিছ, নম্বর হাইছ কন আপনার নম্বর জানি, আপনার শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আপনি মোবাইল রিসিভ করেন, আপনারে আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইছি কইবেন আম্মা জিরা গো, ও ফরদার আমার আম্মা জিরা। কানাডা, আমেরিকা, লন্ডন যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহ রে, আল্লাহ বহুদূর দেশে আছি, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে। আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটাকে ঈদ করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ? সোরা বড় রাতে চুরি করে, এতে কোনো আগল না 10টা দেয় চুরি করে ফেলবে। কতক্ষণে তুই আপেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। এই দুনিয়া সফর শেষ করে যখন আখেরা তো সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শরীর আর এক জাররা বল না, তোর রুটা শেষ করবো। এই সময় এত টপ করে মেটালে দিল গা। ইমান ছাড়া যদি আপনার নবীর আব্বা হন, লাভ আছে নি? যদি নবীর হোলা হন, আফ্রিকা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, এতে আমার জাতির ভিতরে প্রেম খলিলুল্লাহ আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হাতের দাম আছে। গুন্ডা দেখছি চন্দ্র হোটেল ইয়ানো হলা বিতিলকা চালায় নাই, হাসিরি কোনো নোয়াখালী গুন্ডা গুলি মারে, আসো আসো এই গুন্ডা দেখছি না আল্লাহ আল্লাহ করে হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাগছে। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোর এমনি আল্লাহর কথা দিয়ে আল্লাহ লাগে। এই মুরব্বীরা যারা ক্যাটকিট হয়ে গেছে, আই উঠে দিবি, সেলফি উঠে গিয়ে দোয়া দিবি, এ দোয়া বদদোয়া কামাইতে নিয়ে আরো গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে নাকি মেজাজের লোকে। তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ, কত মানুষ তোরে বদ্ধ আছে। এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাপ সন্তান না। কি সন্তান? বাপ সন্তান, কিন্তু বাপ খেতে পারে দেখতেছে না সবাই আরো চলো চালা এমনি 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 শেষ করে শেষ বাইর করতে করি বেদ কাজ না, বেদকে হাত ছেড়ে এতে আশেপাশে দিকে হুন্ডাওয়ালা আছে, এদের দিকে ডালের মধ্যে লাগাই কর, হ্যাঁ লাগাচ্ছে হুন্ডা মানুষ না। কেন কেন তোরা এইভাবে করো? গাড়ির প্রয়োজনে না চালাই। এখানে না কার লগে সুমিনার লগে, কার লগে রিফিনার লগে, টুনিনার লগে, জোনটার লগে, ঠিক কিনা? উনি 950 বছর ওয়াজ করছে নবীর হোলায় কেনান্না সন্তান, কিন্তু আব্বার প্রতি ইমান না আনার কারণে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে হেত শেষ হেতে রে। তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে বাড়ায় কি 950 বছর ওয়াজ করছে, আফসারি সরে ওয়াজ করে টাকা নেই, টাকা দিয়ে কষ্ট টাকা দিলে যায়, আমি টাকা নিয়েছিনি। আল্লাহ কর না কথা হইলে ভক্তিল তাজার আলাল আরো মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফের ঘর বাড়ি রাখবেন না, সব যাতে পলায়, সব সাইজ হয়। আল্লাহ কইসু নি কইসু কথাইলে নৌকা বানাও, নৌকা বানাও, নৌকাতে মোমেনের করে উঠে যাও,
তোর প্রতি যারা আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাবিয়্যিল্লাহ পড়ছে এগুলোর উঠাও। আর আটকইল্লা বাজারে কুত্তা কুত্তনি বাজারে বিলাই বিলেনি সিয়ে সিয়েনি হাফ হাফনি সারা পৃথিবীর সকল প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাও। এমন বন্যা দিও তামা পৃথিবী ডুবা লাগে। কে কয়? তবে 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 সিগন্যাল হচ্ছে পাহারাত তান্ডর। যখন দেখবেন ঝোলা পেটে পানি বেরিয়ে আসতেছে তখন মনে করবেন পৃথিবীর হায়াত নাই, পৃথিবী তখন আমি সব ডুবে মারিয়ে লাইও।